লম্বা ছুটির প্রথম দিনে মানুষের ঢল নামে নৌপথে। হাকডাক আর লঞ্চের সাইরেনে সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরে পায় তার পুরনো জৌলুস। দীর্ঘ অপেক্ষার পর ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। রং বেরঙের লাইটে আলোকিত লঞ্চ সন্ধ্যার পর থেকে পূর্ণ হতে থাকে যাত্রীতে। যাত্রীরা বলছেন শুধু স্বাচ্ছন্দ্য নয়, ঐতিহ্যের বাহন হিসেবেও প্রথম পছন্দ লঞ্চ। ভোগান্তি ছাড়া ঈদ যাত্রায় উচ্ছ্বাসের সুর তাদের কণ্ঠে। ভালো লাগছে। আমরা বাসায় যাচ্ছি আব্বু আম্মুর সঙ্গে ঈদ করার জন্য এবং ফ্যামিলির সবাই ওখানে আছে। খুব বেশি ভিড় আমি বলবো না, যেহেতু একটা সাইড একদমই পদ্মার ওই দিক থেকে চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই লঞ্চে একটু রিলিফ পাচ্ছি মনে হয় আমরা। বিকেলে টার্মিনাল পরিদর্শনে যান নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। অতিরিক্ত ভাড়া এবং বাড়তি যাত্রী নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দু একটা লঞ্চ আমি দেখলাম যে একেবারে কবুতরের খোপের মতো ঢুকেছে, একটাকে ফাইন করতে বললাম, করেছে কেন জানি না, করেছে। যদি করে আগামীতে আশা করি আগামীকাল থেকে আরেকটু ডিসিপ্লিন হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এদিকে ঈদ যত ঘনিয়ে আসছে, সড়কে বাড়ছে যানবাহনের চাপ। কোথাও কোথাও যানজটের কারণে ধীর গতিতে চলছে গাড়ি। শুক্রবার সন্ধ্যার পর নবীনগর চন্দ্র সড়কে দীর্ঘ হতে থাকে যানবাহনের সারি। তবে প্রিয়জনের সান্নিধ্য পেতে এই কষ্ট যেন কিছুই না ঘরমুখ মানুষের কাছে। সম্পূর্ণ রাস্তা হাইডে আসতেছি, জ্যাম। আজকে ছুটি দিছে, তাই এলো বাড়ি যাইতেছি, গাড়ি পাইতেছি না, এরকম জ্যাম, অসুবিধা অনেক। ঈদযাত্রার প্রথম দিনেও শিডিউল বিপর্যয় ছাড়াই ছেড়েছে ট্রেন। নিরাপত্তা বলয় পেরিয়ে ট্রেনের ছাদে ভ্রমণের চেষ্টা করেন কেউ কেউ, পরে তাদের সেখান থেকে সরিয়ে দেন রেল পুলিশ এবং নিরাপত্তা বাহিনী সদস্যরা। সময় মতো ট্রেন ছাড়াই খুশি যাত্রীরা। বিগত বছরের যে ভিড়গুলো ছিল এবার ওইরকম আমরা ভিড়টা দেখতে পাচ্ছি না, মোটামুটি সবাই স্বাচ্ছন্দ্য বোধ করতে যাচ্ছে আর কি। যখন ঈদের ছুটিতে বাসা যায় এরকম ধরনের কোনো সময় মানে এত খোলামেলা পাই না, এত ফ্রি। টিকিট ছাড়া কোনো যাত্রী যেতে পারবে না, যাওয়ার টিকিট দিয়ে ভ্রমণ করতে পারবে। যাত্রা নির্বিঘ্নে ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি করছে হাইওয়ে পুলিশ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।